জাতিসংঘসহ ৬৬ আন্তর্জাতিক সংস্থা ছাড়ার ঘোষণা ট্রাম্পের। ইরানের বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করছেন। ঋণের অর্থের বিনিময়ে সৌদিকে JF-17 যুদ্ধবিমান দিচ্ছে পাকিস্তান। চুক্তি পরিবর্তন নিয়ে আলোচনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জাতিসংঘসহ ৬৬ আন্তর্জাতিক সংস্থা ছাড়ার ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাসহ মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পরিকল্পনা ঘোষণা করেছেন। এসব সংস্থার মধ্যে জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংস্থাও রয়েছে। বুধবার সন্ধ্যায় প্রকাশিত হোয়াইট হাউসের এক প্রেসিডেন্সিয়াল স্মারকলিপিতে বলা হয়, পর্যালোচনার পর দেখা গেছে কিছু আন্তর্জাতিক সংস্থা, চুক্তি ও সমঝোতা যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক, তাই সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প জানান, এসব সংস্থায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করা হবে এবং একই সাথে সব ধরনের অর্থায়নও বাতিল করা হবে। হোয়াইট হাউসের তালিকা অনুযায়ী জাতিসংঘের বাইরে ৩৫টি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে। এর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন বিষয়ক IPCC, গণতন্ত্র সহায়তামূলক আন্তর্জাতিক সংস্থা এবং প্রকৃতি সংরক্ষণ বিষয়ক IUCN। এছাড়া যুক্তরাষ্ট্র ৩১টি জাতিসংঘ সংস্থা থেকেও নিজেদের প্রত্যাহার করবে। এর মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সংস্থা UNFCCC, জাতিসংঘ গণতন্ত্র তহবিল এবং মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করা UNFPA রয়েছে। এসব সংস্থার অনেকগুলো যুদ্ধের সময় শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় কাজ করে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, এ বিষয়ে জাতিসংঘ শীঘ্রই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। এর আগেও ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, প্যারিস জলবায়ু চুক্তি ও জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। আগামী মাসের ২২শে জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও সীমিত করতে পারে। ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থায় $২৬১ মিলিয়ন অর্থায়ন করেছে। এসব অর্থ যক্ষ্মা এবং কোভিড-19-এর মতো মহামারীর ন্যায় বিভিন্ন জরুরি বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় সংস্থাটির মোট তহবিলের প্রায় ১৮%। এছাড়া ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিয়োজিত জাতিসংঘ সংস্থার ওপর মার্কিন অর্থায়নের নিষেধাজ্ঞা বজায় রেখেছে, যা মূলত বাইডেন প্রশাসনের সময় শুরু হয়েছিল। ইরানের বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করছেন। ইরানে নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠা বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা দেশটির বিভিন্ন শহরে লোকেরা সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন। এদিকে বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দিয়ে দেশটির প্রধান বিচারপতি বলেছেন, যারা দেশকে বিশৃঙ্খল করে দেবার উস্কানি দিচ্ছেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করছেন। ইরানের রাজধানী তেহরানে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছেন। বুরুজের্দ, আরসানজান, গিলানে ঘার্ব সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছেন। দক্ষিণের শহর সিরাজ থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দেওয়া একটি ব্যারিকেড পার হয়ে যাচ্ছে। ব্যারিকেডে লেখা, আমরা ক্ষুধার কারণে বিদ্রোহ করেছি। সম্প্রতি ইরানের প্রধান বিচারপতি গোলাম হুসেন এজেই এর একটি মন্তব্য সর্বশেষ এই বিক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিচারপতি বলেছিলেন, ইরান সরকারের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করা ব্যক্তিদের কোনো ছাড় দেওয়া হবে না। মোহসেন এজেই আরও বলেছিলেন, যারা দাঙ্গা বাঁধাতে বা অস্থিরতা সৃষ্টি করতে রাস্তায় নামছেন বা তাদের সমর্থন করছেন, তাহলে তাদের পক্ষে আর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। বিষয়টি এখন সম্পূর্ণ স্পষ্ট এবং পরিষ্কার। তারা এখন ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। মোহসেন এজেই তার বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যের কথাও উল্লেখ করছিলেন। ট্রাম্প গত সপ্তাহে হুমকি দিয়েছিলেন, তেহরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, যা তাদের রীতি, তাহলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে। যুক্তরাষ্ট্র অভিযান চালাতে পুরোপুরি প্রস্তুত।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। গত রোববার তিনি তার মন্ত্রিপরিষদের সদস্যদের বলেছেন, খুব সম্ভব আমরা এমন এক মুহূর্তে যখন ইরানের জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে তুলে নিতে যাচ্ছেন। ইরান জুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে এখনও পর্যন্ত কয়েকজন নিহত হয়েছেন। বিশ্ববাজারে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন, দুর্বল ব্যবস্থাপনা ও কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞাজনিত গভীর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা গত মাসের শেষ দিকে দোকানপাট বন্ধ করে প্রথম বিক্ষোভ শুরু করেছিলেন। তাদের সেই বিক্ষোভ এখন ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে। ঋণের অর্থের বিনিময়ে সৌদিকে JF-17 যুদ্ধবিমান দিচ্ছে পাকিস্তান। চুক্তি পরিবর্তন নিয়ে আলোচনা। পাকিস্তান ও সৌদি আরব তাদের প্রায় $2 কোটি সৌদি ঋণকে JF-17 যুদ্ধবিমান কেনার চুক্তিতে পরিবর্তন করার বিষয়ে আলোচনা করছে। পাকিস্তানের দুটি সূত্র এই তথ্য দিয়েছে। গত বছর দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করার পর এখন তাদের সামরিক সহযোগিতা আরও গভীর হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে দুই মিত্র দেশ কিভাবে তাদের প্রতিরক্ষা সহযোগিতাকে বাস্তবে রূপ দিতে চাইছে। পাকিস্তান বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং সৌদি আরবও মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চিততার কারণে তাদের নিরাপত্তা সঙ্গীত্ব নতুন করে সাজাচ্ছে। কাতারের রাজধানী দোহাতে হামাসকে নিশানা করে ইসরায়েলের হামলার পর এই যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। একটি সূত্র বলেছে, আলোচনা মূলত পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি এবং পাকিস্তানে উৎপাদিত JF-17 যুদ্ধবিমান সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ। অন্য একটি সূত্র বলেছে, আলোচনার টেবিলে থাকা নানা বিকল্পের মধ্যে এই যুদ্ধবিমানটি প্রধান। সূত্রটি আরও জানায়, এই চুক্তির মোট মূল্য প্রায় $400 কোটি, যার $200 কোটি ঋণের টাকা থেকে সমন্বয় করা হবে এবং বাকি $200 কোটি অতিরিক্ত সরঞ্জাম কেনার জন্য খরচ করা হবে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এবং কথা বলার অনুমতি না থাকায় সামরিক বাহিনীর কাছের সূত্রগুলো নাম প্রকাশ করতে রাজি হয়নি। সৌদি আরবের সরকারি তথ্য বিভাগও কোনো মন্তব্য করেনি। পাকিস্তানের সামরিক বাহিনী বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, দেশটির বিমান বাহিনীর প্রধান জাহির আহমেদ বাবর এই সপ্তাহে সৌদি আরবে ছিলেন। সেখানে তিনি সৌদি বিমান বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তুর্কি বিন বান্দের বিন আব্দুল আজিজের সাথে দ্বিপাক্ষিক বিমান বাহিনী সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা এবং ভবিষ্যতে একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন। যুদ্ধে পরীক্ষিত। অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এবং বিশ্লেষক আমির মাসুদ বলেন, পাকিস্তান বর্তমানে 6টি দেশের সাথে JF-17 যুদ্ধবিমান, ইলেকট্রনিক সিস্টেম এবং অস্ত্রশস্ত্র সরবরাহ বিষয়ে আলোচনা বা চুক্তি চূড়ান্ত করছে। তিনি বলেন, এই সব দেশের মধ্যে সৌদি আরবও রয়েছে, তবে তিনি আলোচনার বিস্তারিত তথ্য খোলাসা করেননি। আমির মাসুদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, JF-17 যুদ্ধবিমানের দাম বেড়ে গেছে কারণ এটি যুদ্ধে পরীক্ষিত এবং সাশ্রয়ী। পাকিস্তান জানিয়েছে, গত বছর মে মাসে ভারতের সাথে দশকের বেশি সময়ের মধ্যে হওয়া সবচেয়ে বড় লড়াইয়ের সময় এসব বিমান ব্যবহার করা হয়েছিল। সেপ্টেম্বরে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বলা হয়েছে, দুই দেশের যে কোনো একটির ওপর আক্রমণ হলে তা উভয়ের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে তাদের কয়েক দশকের পুরনো নিরাপত্তা সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছে গেছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদি আরবকে প্রশিক্ষণ এবং পরামর্শের মাধ্যমে সামরিক সহায়তা দিয়ে আসছে। অন্যদিকে সৌদি আরব পাকিস্তানের অর্থনৈতিক সংকটের সময় বারবার আর্থিক সহায়তা দিয়ে এসেছে।